হ্যালো, এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী অথবা তোমরা যারা হচ্ছে এবার পরীক্ষা দিচ্ছ, তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার থেকে, অর্থাৎ হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের সংযুক্ত কোণের ত্রিকোণমিতি থেকে জাস্ট আজকে হচ্ছে একটা সিকিউ আনছি, যার সলভ হচ্ছে করছি। সো তোমরা একটু দেখো এখানে। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023-এ যে প্রশ্নটা আসছিল সেবার। সো এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রের ভিতরে হচ্ছে অন্তর্লিখিত একটা এবিসি আছে, আর হচ্ছে উদ্দীপক 1 এবং উদ্দীপক 2, দুই হচ্ছে চিত্র, আর একে হচ্ছে বলেছে ত্রিভুজ এবিসি এর এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই। এখন বলেছে 1 থেকে প্রমাণ করো যে tan a প্লাস tan b প্লাস tan c সমান হচ্ছে tan a tan b আর হচ্ছে tan c। সো দেখো, তাহলে এখন যেটা দেওয়া আছে 1 নম্বর উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে যে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই। তাহলে এখন দেখো তো, এখানে আমি জাস্ট হচ্ছে এ আর বিটাকে এক সাইডে রেখে দিব, এ প্লাস বি এক সাইডে রেখে দিলাম, আর সিটাকে এই পাশে পার করে দিলে পাই মাইনাস সি। এখন উভয় পক্ষে ট্যান নাও, যে ট্যান অফ এ প্লাস বি, এখানেও ট্যান নাও, এখানে হচ্ছে ট্যান অফ পাই মাইনাস সি। তাহলে দেখো তো এটা কার সূত্র পড়তেছে, ট্যান অফ এ প্লাস বি সূত্র বসাই দাও, যে ট্যান এ প্লাস ট্যান বি, আর এখানে হচ্ছে 1 মাইনাস ট্যান এ আর হচ্ছে ট্যান বি সমান। আর এখানে দেখো তো ট্যান অফ পাই মাইনাস সি, তাহলে এটা কোন চতুর্ভাগে পড়তেছে, 180 থেকে ছোট, তাহলে এখানে অবশ্যই এটা কি ঋণাত্মক, তার জন্য এটা কি দিয়েছি মাইনাস। আর 180-কে 2 দ্বারা ভাগ করলে অর্থাৎ 90 হচ্ছে, 90 যেহেতু জোড় তাহলে এটার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এখানে কি থেকে যায় যে ট্যান সি। তাহলে এখন আর গুণন করে দাও, তাহলে আমার যদি আর গুণন করা হয় তাহলে দেখো তো কি হচ্ছে, যেহেতু প্রমাণে চেয়েছিল, তাহলে আর গুণন করলে এখানে ট্যান এ প্লাস ট্যান বি সমান, এখানে মাইনাস ট্যান সি প্লাস মাইনাস মাইনাসে প্লাস, এখানে থাকছে ট্যান এ ট্যান বি আর হচ্ছে ট্যান সি। তাহলে প্রমাণের সাথে আমাকে ট্যান সিটাকে জাস্ট এই সাইডে নিয়ে আসো, তাহলে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস এখানে কি থাকছে ট্যান সি সমান, এখানে থেকে যায় হচ্ছে ট্যান এ ট্যান বি আর হচ্ছে ট্যান সি। আমরা এটা বলেছিল যে প্রমাণ করতে, তাহলে এটা হচ্ছে জাস্ট প্রমাণিত। ক্লিয়ার? এখন বাচ্চারা খ নাম্বার দেখো কি বলেছে, যে 2 থেকে প্রমাণ করো যে ট্যান সি মাইনাস এ বাই 2 সমান সি মাইনাস এ ভাগ হচ্ছে সি প্লাস এ আর কট হচ্ছে বি বাই 2। সো দেখো বলেছে 2 নাম্বার, তাহলে 2 নাম্বারে যে চিত্রটা দেওয়া আছে আমরা যদি ওটা খেয়াল করি, তাহলে ওই যে একটা সূত্র আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রে, ওর যে সূত্র এখানে লিখে নিবা, যে আমরা জানি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে কি জানি, যে এ ভাগ সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান 2r। ক্লিয়ার? এখন দেখো জাস্ট ওর যেহেতু এখানে ছোট হাতের সি এবং বড়, এটা কিন্তু বড় হাতের সি, জাস্ট যদি একটু বুঝতে না পারো, জাস্ট বড় হাতের সি, এটা ছোট হাতের সি মাইনাস এ, তার মানে আমি এখান থেকে সি এবং এর মানটা বের করতে পারবো। যেহেতু বের করতে পারবো সেহেতু জাস্ট আমি এই যে রাইট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে, যে সি মাইনাস এ ভাগ হচ্ছে সি প্লাস এ, আর এখানে হচ্ছে কট বি বাই 2 এটা আছে। আমার ওইটা থেকে জাস্ট এটা প্রমাণ করব। তাহলে এখন দেখো আমরা যদি একটু খেয়াল করি, যে এটা যদি সমান নিতাম, যেহেতু আমরা ধরতে পারি তাই না, তাহলে ওই দুইটা যদি আমরা ধরতাম তাহলে এখানে সির মানটা কি হইতো, সি সমান 2r সাইন সি, এটা লিখতে পারতাম। আবার যদি এর ক্ষেত্রে এটা সমান ধরতাম, তাহলে আমার এ ভাগ এখানে কি থাকে সাইন এ সমান 2r, তাহলে এখান থেকে এ সমান 2r সাইন এ। অনুরূপ ভাবে যদি বি ধরতাম, যেহেতু বি লাগছে না তারপরে তোমাদের বোঝানোর সাথে করে দিচ্ছি, তাহলে আমার এখান থেকে বি সমান কি লিখতাম, যে 2r সাইন বি। দেখো তো এভাবে কি
আমি লিখতে পারি। তারপরে দেখো তাহলে এখন কি করবা, জাস্ট এখানে সি এবং এর মানটা বসাই দাও। তাহলে আমরা দেখো তো, ও সরি, এখানে আহ আমরা জাস্ট সির মানটা এটা পাইছিলাম আর এর মানটা এটা পেয়েছি না, তাহলে এই দুইটা মান হচ্ছে বসাই দাও। টু আর এখানে সাইন সি হবে, এটা লিখে নাই। তো দেখো, তাহলে এখন দেখো তো যে এখানে যদি সির মানটা বসাই দেয় তাহলে কি হচ্ছে, টু আর সাইন এ মাইনাস এর মান আমরা কি পেয়েছিলাম, টু আর সাইন, সরি এখানে সির মানটা হচ্ছে টু আর সাইন সি, আর এর মানটা হচ্ছে টু আর সাইন এ, আর ভাগ এখানেও সির মান তাহলে কি হচ্ছে যে টু আর সাইন সি প্লাস তারপরে হচ্ছে এর মান, তার মানে হচ্ছে টু আর সাইন এ, আর এখানে থেকে গিয়েছিল কি যে কট বি বাই টু। তাহলে দেখো এখানেও টু আর আছে, এখানেও টু আর আছে, তাহলে টু আর কমন নিতে পারি, এখান থেকে টু আর কমন নিতে পারি। কমন নিলে যেহেতু উপর নিচে একই মানে গুণ অবস্থায় থাকে, তার মানে টু আর কে কেটে দিতে পারি। তাহলে উপরে কি থাকে যে সাইন সি মাইনাস সাইন এ, আর এখানে থাকছে হচ্ছে সাইন সি প্লাস সাইন এ, আর এখানে থাকছে কট বি বাই টু। তাহলে এখন দেখো সাইন এ সাইন বির সূত্র কি জানি, টু কজ সি প্লাস এ বাই টু সাইন সি মাইনাস এ ভাগ টু। আর এখানে হচ্ছে টু সাইন সি প্লাস এ বাই টু, তারপরে হচ্ছে কজ সি মাইনাস এ বাই টু, আর এটাকে আমি কি লিখতে পারি, ওয়ান বাই, আচ্ছা যা আছে রেখে দাও পরে দেখছি, তাহলে কট বি বাই টু রেখে দিলাম। তাহলে এখন এখানে একটু খেয়াল করো যে এটা কেটে দিতে পারি। তাহলে আমরা এটা সমান কোন সূত্র জানি, কট সমান কজ বাই সাইন। তাহলে দেখো তো আমরা এটা কি এটা লিখতে পারি যে কট সি প্লাস এ বাই টু, এটা লিখতে পারি। আর এখানে দেখো তো ট্যান সমান কি সাইন বাই কস, তাহলে এখানে আমরা লিখতে পারি কি যে ট্যান সি মাইনাস এ বাই টু। ক্লিয়ার? এই লাইনটা কি বুঝতে পেরেছো? এখন দেখো আমার মূলত প্রমাণ করতে হবে ট্যান সি মাইনাস এ বাই টু, আমরা কিন্তু ট্যান সি মাইনাস এ বাই টু পেয়ে গিয়েছি। আর এখানে এই যে কটটা ছিল, তাহলে এখানে কট রেখে দাও। এখন দেখো উদ্দীপকে আর একটা মান আমরা জানি কি যে এই যে ত্রিভুজটা আছে এর তিনটা কোণের সমষ্টি আমরা পাই, অর্থাৎ 180 ডিগ্রি জানি। তার মানে এরকম যে যে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই। তা আমার এখানে জাস্ট বি আছে তাই না, তাহলে বি সমান দেখো তো পাই মাইনাস এ প্লাস সি লিখতে পারি। তাহলে এখানে সেটা লিখে দাও। তাহলে পাই মাইনাস এ প্লাস সি আর হচ্ছে ভাগ টু। এখন দেখো কট সি প্লাস এ বাই টু ট্যান সি মাইনাস এ বাই টু, এটাকে দেখো তো এভাবে লেখা যায় কিনা, পাই বাই টু মাইনাস সি প্লাস এ বাই টু এভাবে লিখতে পারি। তাহলে দেখো এখন এখানে যা আছে রেখে দাও যে কট সি প্লাস এ বাই টু, এখানে হচ্ছে ট্যান সি মাইনাস এ বাই টু। এখন এই যে পাই বাই টু, তার মানে এর অবস্থান কোন চতুর্ভাগে, 90, মানে এখানে সবই ধনাত্মক। তাহলে আমার এখানে কি থেকে যাচ্ছে, কট, তাই না? তাহলে পাই বাই টু তার মানে হচ্ছে কত ডিগ্রি, মানে 90 ডিগ্রি, এটাকে 2 দ্বারা ভাগ করলে 45, তার মানে বিজোড়। তার মানে এটা কি হয়ে যাচ্ছে, ট্যান হয়ে যাচ্ছে, আর এখানে সি প্লাস এ বাই টু থাকে। এখন এই যে কটটাকে দেখো তো আমি এভাবে লিখতে পারি যে ট্যান সি প্লাস এ বাই টু, আর এখানেও থাকছে ট্যান সি মাইনাস এ বাই টু, আর এখানেও থাকছে ট্যান সি প্লাস এ বাই টু। দেখো তো এটা আর এটা কেটে যায়, উপর নিচে থাকে কি ট্যান সি মাইনাস এ বাই টু। তাহলে দেখো তো এটাই কি লেফট হ্যান্ড সাইড ছিল। আমার এখানে বলেছিল প্রমাণ করতে, তাহলে এখানে তোমরা লিখে দিবা যে প্রুভড। ক্লিয়ার? দেখো 2 নম্বরে দেখো একের আলোকে, তার মানে একে এটা দেওয়া আছে, এর আলোকে এটার সমান দেখাতে হবে এটা। তাহলে এখন দেখো দেওয়া আছে
এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই, এটা দেওয়া আছে। তাহলে এর যে লেফট হ্যান্ড সাইড ধরে নাও, লেফট হ্যান্ড সাইড সমান কি আছে যে সাইন স্কোয়ার এ বাই টু প্লাস সাইন স্কোয়ার বি বাই টু আর প্লাস সাইন স্কোয়ার সি বাই টু, এটা আছে। এখন প্রথমে হাফ কমন নিয়ে এই দুইটাকে দিয়ে দাও, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, টু সাইন স্কোয়ার এ বাই টু, এটাকেও দিয়ে দাও টু সাইন স্কোয়ার বি বাই টু, আর এটাকে জাস্ট রেখে দাও। এখন দেখো, তোমরা যদি দেখো এই ধরনের প্রমাণ পরীক্ষায় কিন্তু জাস্ট এরকমই আসবে, হয়তো বা হালকা চেঞ্জ করতে পারে জাস্ট এইগুলা, তখন তোমরা কি করবা, প্রথম দুইটাকে টু দিয়ে দেবা, শেষেরটাকে মানে ও সিঙ্গেল ওকে রেখে দিবা। ক্লিয়ার? এখন দেখো, ওয়ান বাই টু রেখে দাও, তাহলে এটা সমান আমরা কি জানি, ওয়ান মাইনাস কস টু এ, টু টু কেটে যায়, তাহলে এ প্লাস এখানেও কি থাকে ওয়ান মাইনাস কস বি, আর এখানে প্লাস সাইন স্কোয়ার সি বাই টু। তাহলে এখন দেখো ওয়ান বাই টু, এটা যোগ করলে এখানে কি টু মাইনাস কজ এ মাইনাস কজ বি প্লাস হচ্ছে সাইন স্কোয়ার সি বাই টু। তাহলে এই যে হাফ যদি এখানে গুণ করে দেয়, এখানে ওয়ান থাকে মাইনাস, এখানে যদি হাফ গুণ করে দেয় একেও একেও, তাহলে হাফ কমন নিলে এখানে কি থাকবে, কজ এ প্লাস কজ বি, আর এখানে সাইন স্কোয়ার সি বাই টু। তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই টু, কজ এ কজ বি সূত্র বসাই দাও, টু কজ অফ এ প্লাস বি বাই টু, তারপর এটা হচ্ছে কজ এ মাইনাস বি বাই টু প্লাস সাইন স্কোয়ার সি বাই টু। দেখো ওয়ান মাইনাস, এখানে যদি দেখি এইটু এইটু কেটে যাচ্ছে তাই না, তাহলে এইটু এইটু যদি কেটে যায় তাহলে এখানে ওয়ান থাকে, আর কজ এ প্লাস বি, এ প্লাস বি সমান আমি কি লিখতে পারি, এ প্লাস বি, একটু লক্ষ্য করো যে পাই মাইনাস সি লিখতে পারি, আর যেহেতু এর নিচে টু ছিল মানে এইরকম ছিল, তাহলে এটাকে আমি পাই বাই টু মাইনাস সি বাই টু লিখতে পারি। তাহলে ডিরেক্ট লিখে দাও যে কজ পাই বাই টু মাইনাস সি বাই টু, আর এখানে থাকছে কজ এ মাইনাস বি বাই টু প্লাস হচ্ছে সাইন স্কোয়ার সি বাই টু। তো এখন খেয়াল করো যে এখানে ওয়ান আছে, ওয়ান রেখে দিলাম, মাইনাস কজ, এই যে কজ এটার অবস্থান কি 90 থেকে ছোট, তার মানে সব কি যে চিহ্ন আছে সেই চিহ্নই থাকবে, আর পাই বাই টু তার মানে কত 90 ডিগ্রি, একে যদি দুই দ্বারা ভাগ করা হয় 45, এটা হচ্ছে কি বিজোড়, তার মানে এটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটা কি হবে বিপরীত সাইন, আর এখানে কি থাকলো সি বাই টু, আর এখানে কজ এ মাইনাস বি বাই টু প্লাস সাইন স্কোয়ার সি বাই টু, ওয়ান মাইনাস এখান থেকে কি সাইন সি বাই টু যদি আমি কমন নেই, তাহলে মনে করো এটা আগে লিখবো, তাহলে এটা কি হয়ে যাচ্ছে সাইন সি বাই টু মাইনাস এখানে কি থেকে যাচ্ছে কজ এ মাইনাস বি বাই টু। ক্লিয়ার? দেখো ওয়ান মাইনাস সাইন সি বাই টু রেখে দাও, আর এখানে কি ছিল যে সাইন সি বাই টু আছে, তাহলে এখন খেয়াল করো, এটা খেয়াল করো যে এখানে আমি কি লিখতে পারি, সি সমান এটা এখান থেকে সি সমান পাই মাইনাস এ প্লাস বি, এরকম লিখতে পারি তাই না? এখন দেখো আমার যেহেতু এখানে সাইন সি আছে, তাহলে সির জায়গায় যদি আমি এটা বসাই দেই, তাহলে এর নিচে যেহেতু একটা টু ছিল, তাহলে পাই বাই টু মাইনাস এ প্লাস বি বাই টু এভাবে লিখতে পারি, তাহলে সেটা এখানে বসাই দাও, সাইন সি এর জায়গায় হচ্ছে পাই বাই টু মাইনাস এ প্লাস বি বাই টু, আর এখানে ছিল মাইনাস কস এ মাইনাস বি বাই টু। তাহলে এখন দেখো যে এখানে ওয়ান মাইনাস সাইন সি, এটা পাই বাই টু মাইনাস থিটা, তার মানে এটা প্রথম চতুর্ভাগে সবই প্লাস, আর পাই বাই টু মানে 90 ডিগ্রি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে কস এ প্লাস বি বাই টু, আর এখানে মাইনাস কস এ মাইনাস বি বাই টু। তাহলে ওয়ান মাইনাস সাইন সি, আমরা কি জানি যে টু সাইন বি বাই টু ইন্টু সাইন, সরি এখানে সি বাই টু তো নাই, আর সাইন হচ্ছে এ বাই টু।
এটাকে জাস্ট একটু সাজাই লিখো, 1 - 2 সাইন a/2 সাইন b/2 আর সাইন c/2। দেখো এইটা ছিল আমার হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তাহলে যেহেতু বলেছিল প্রমাণ করতে, তাহলে এখানে লিখে দিবা যে প্রুভড। দেখো তো বোঝো কিনা, এরপরেও না বুঝলে অবশ্যই জানিও।